পুজো বোধহয় শেষ হয়েছে আজকে। এই পরিবারের দুজন খুদে, তার মধ্যে একজন আমাদের মধ্যে আছে, সে হাতে খড়িও দিয়েছে, কিন্তু চৈতিদের বাড়ির পুজোতে কিন্তু একটু অন্যরকম একটা ব্যাপার থাকে। এই যে লেখানো হয়েছে আর কি, সে লিখতে শিখেছে আজকে। অন্যরকম যে ব্যাপারটা বলছিলাম সেটা বরঞ্চ চৈতিদি তুমি নিজেই বলো যে আরো কত রকমের সরঞ্জাম নিয়ে তোমরা বাগদেবীর আরাধনায় ব্রতী হও। আমার বারবার মনে হয় যে অর্গান, আমাদের একটা ছবি, বাড়ির ছবি হচ্ছে 22 ইয়ার্স, বা রক্তকরবী আমি করছি, রক্তকরবী স্ক্রিপ্ট, মেসির স্ক্রিপ্ট, সব মিলিয়ে আমার ছেলের গিটার, এগুলোই বোধহয় আসল বাগদেবীকে আরাধনা করা। এবং তার সঙ্গে আরো একটা ব্যাপার চৈতিদি যেটা দেখতে পাচ্ছি, এই পরিবারের সকলে মিলে, মানে সব বয়সের মানুষ একসঙ্গে মিলে বসে আরাধনার মাধ্যমে বোধহয় কোথাও একটা মিলন উৎসবের স্বাদ পায়। ও যেরকম, ওর 2.5 বছর বয়স সিদ্ধার্থ, ও হাতে খড়ি দিয়েছে, ওর ভাই হাতে খড়ি দিয়েছে ঋতবান, তা আমার মানে বোনের মেয়ে শ্রেষ্ঠা, সে নানান রকম গান বাজনা করে, সে জয়েন করেছে, আমার পিসি আছে, আমার মা আছে, আমার ছেলে অমর্ত্য, ও তো না থাকলে মানে গান বাজনাটা অসম্ভব। ও ভীষণ কবিতা বলতে ভালোবাসে। তো আমরা আজকে মোটামুটি নিজেরাই রান্না করব আর কি, খিচুড়ি রান্না করব। আমার না কিরকম ছোটবেলা থেকে মনে হয় যে মানে আমার শ্বশুরবাড়ি পূর্ববঙ্গীয়, তাই জন্যে জোড়া ইলিশের একটা প্রথম দিকে দেখেছিলাম, কিন্তু যেহেতু ছোটবেলা থেকে ওই খিচুড়ি, ফুলকপি, বেগুন ভাজা, ওই নিরামিষটা ছাড়া আর কিছু খেতে ইচ্ছে করে না, তো সেটা আজকে এবারে আমি করছি ভোগটা। নতুনকে আরাধনা করা, সরস্বতীকে আরাধনা করা, আমার নাটকের সত্তাকে আরাধনা করার জন্য আমি রক্তকরবীর কয়েকটা ডায়লগ বলবো। 2 হাতে 2 দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়, বুনো ঘোড়ার কেশর ধরে সে আমাকে বনের মধ্যে দিয়ে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যায়, লাফ দেওয়া বাঘের 2 ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে নিয়ে সে যেমন তোল পার করে, আমাকে নিয়ে সে তেমন তোল পার করতে থাকে। প্রাণকে নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে, সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। Singare,